আপনারা কেউ কিনতে যদি চান কিনতে পারেন। প্রতি পিস 250 250 কেজি নেই এখন পিস আপনি নেন তো পছন্দ করে নেন। হ্যাঁ কিনেছেন তো 160 নেন 400 টাকা ওটা বড় সবচেয়ে বড় বিক্রি করেন। নিয়ে নেন একটা নিয়ে নেন আপনার পছন্দ। কত করে পিস বিক্রি করেন? 250 টাকা কিনেছেন কত করে? 160 টাকা। তাহলে 250 বিক্রি করলে প্রতিটা 90 টাকা লাভ। আচ্ছা 250 টাকা। শুনেন কিনেছেন কোথা থেকে? কয়েলি আছে আমরা একটু বুঝি। এই পাশে থেকে কিনেছেন তো আলোর থেকে। 160 কিনেছেন বিক্রি করছেন 250 তবু বেশি হয়ে যায়। মূল্য তালিকা দেন এখনই এখানে লেখেন 250 করে বিক্রি হয়। আপনারা কেউ কিনতে যদি চান কিনতে পারেন। প্রতি পিস 250 কিনেন। না না কেজি নেই এখন পিস আপনি নেন 250 যেটা পান সেটা নেন। নয় যান বিক্রি করেন দেন ওনাকে দুটা দিয়ে দেন। আপনি পছন্দ করে নেন। হ্যাঁ কিনেছেন তো 160 আবার কত বলেন 250 কিনেছেন তার প্রমাণক আছে আপনার কাছে? কোথায় কাগজ আছে? আনতেছি এখন আরো কম দামে কিনেছেন আপনি। কাগজ নেই তার মানে হচ্ছে আরো কম দামে ক্রয় করা। 250 নেবেন 500 টাকা ফিরে দিবেন। ঠিক আছে চলেন আমরা মূল আড়তে যাই। আপনি কিভাবে কিনেছেন তরমুজ কিভাবে বিক্রি করতেছেন? কেজি না পিস? প্রমাণ দেখেন কোথাতে কিনেছেন কি লেখা আছে? কি লেখা আছে এখানে? কেজি কি লেখা আছে এখানে? কেজি কি লেখা আছে এখানে? বুঝলাম না আমি। এখানে কি 117 কেজি 28 পিস 117 কেজি লেখা আছে। সবগুলো লেখা 5 to 5 কি লেখা আছে আমি তো কিছু বুঝি না। আচ্ছা এখানে 17 কেজি 110 ওই লাস্টে টোটাল 1983 কেজি 1983 কেজি। তারপর হ্যাঁ বুঝে দেন আগে বুঝে দেন এটাই বুঝে দেন। এই যে টোটাল আছে আমার মাল রয়েছে 6976 কেজি মাল। হ্যাঁ কত করে দাম? 37 টাকা দাম। 30 টাকা কয়েলি কিনে নিয়ে আসছি। 37 টাকা কেজি বিক্রি করছেন কত করে? 50 55 বেশি দাম কেন? আমরা তো 37 কিনতে আবার 37 যদি ক্রয় মূল্য হয়। স্যার আবার কয়েলি আছে এখানে 4 টাকা এই আপনি কথা আপনি নিতে পারেন 37 টাকা কয়েলি 4 টাকা কয়েলি। তাহলে কত করে বিক্রি করছেন? 50 55 45 50 বেশি করে তো অপরাধ। আপনার 45 হয়েছে লেখে দেন 45 টাকা কেজি। না 45 আবার পুষায় 50 দিতে পারবেন লেখে দেন। না না হবে না লেখে দেন এখনই দেন। ঠিক আছে কই আপনি দেননি তো এখনো। আপনার দোকান না লোক তো আপনি পাহারা দিচ্ছেন। এই কার এটা আপনাদের? আপনার কিনেছেন কত করে বিক্রি করছেন কত করে? আপনি তো বিক্রি করতেছেন কত করে বিক্রি করছেন? পিস না কেজি? পিসও বিক্রি করেন কেজিও বিক্রি করেন। তো আপনি তো বললেন যে আপনি কিছু জানেন না। আপনি কেউ না আপনার স্টাফ আপনারা বিক্রি করছেন তো কত করে বিক্রি করছেন? 50 টাকা কি কেজি কিনেছেন? কেজি হিসেবে না পিস হিসেবে? কেজি হিসাবে কোথা থেকে কিনেছেন?
কাগজ দেখান। মহাজন কোথায়? মহাজন আড়তে, তার মানে আড়তদার এখানে বিক্রি করতেছেন খুচরা, তাই কিনা? হ্যাঁ, মহাজন আছেন আড়তদার, উনি তো আড়তদার, ওনার আড়ত ওইখানে, ঠিক আছে? বিক্রি করতেছেন মহাজন কোথায় আছে? ওই আড়তে আছে, উনি আড়তের মালিক। কোথা থেকে আসবেন উনি? হেলিকপ্টারে আসবেন না বিমানে আসবেন? এখন যে মাল আসে সেগুলো কাগজ নেই, আছে মাল আরো আসবে। আপনি প্রথম থেকে কোনো এই অন্য লাইনে হাঁটতেছেন? প্রথমে থেকে আপনি তথ্য যথাযথ দিচ্ছেন না, আপনি বললেন আপনি কেউ না। আমি আপনাকে বলতে আসছি, কর্মচারী আমি, ঠিক আছে? আমি আজকে আপনি আজকে জয়েন করছেন শুধু তরমুজ বেচার জন্য, ঠিক আছে, ভালো কাজ। পিস হিসেবে বিক্রি করছেন না কেজি? আপনি কেজি পিস হিসাবেও নেয়, বেশি অংশ আমরা পিস হিসাবে। কত করে পিস বিক্রি করতেছেন? 300 350, মানে যে ছোট বড় আছে 300 350। মূল্য তালিকা দিয়ে দেন। এগুলো আসবে, ধরুন কি মাঝে আসতে দিয়ে দিই। এখনই দেন, আপনি বিক্রি করছেন তো। আচ্ছা দিতে আসবে, এখনই দেন, মূল্য তালিকা দেন। হ্যাঁ না, 300 থেকে 350 টাকায় প্রতি পিস তরমুজ বিক্রি হয়, লিখে দেন। ঠিক আছে স্যার, আমরা আপনি তখন ঘুরে আসা দেখবেন, আমরা এখানে চলে দিচ্ছি। আমরা যে ভিতর থেকে ঘুরে আসছি, সমস্যা নেই। এসে যদি দেখতে পাই দেওয়া নাই, ঠিক আছে। আপনাকে তখন ওই যে ম্যাডাম বলেছেন। সমস্যা নেই ম্যাডাম, তো আসছে। ঠিক আছে, তাহলে আমরা ঘুরে আসতেছি। 300 350 টাকা দাম লিখে দিবেন, এই তো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই যে বললেন 300 থেকে 350 টাকা পিস বিক্রি হচ্ছে, কিনেন। দেন, বিক্রি করেন, দেন। ওই যে দেন, উনি কিনবেন। দেন। এখানে আবার এই যে বড় আছে, না, না, একটার বেশি নেবেন না, একটা নেন। এখানে আবার এই যে বড় আছে, বড় 400 টাকা। আমার একটু ধৈর্য ধরুন, বড় আছে 400 টাকা পিস, ছোট আছে বড় আছে। দেন, বিক্রি করেন। এই যে বড়, এই যে বড় এগুলো 400 টাকা দিলো বড় নেই, বড় নেই। নেন 400 টাকা, নেন 400 টাকা ওটা বড়, সবচেয়ে বড় যেটা। বিক্রি করেন। নিয়ে নেন, একটা নিয়ে নেন, আপনার পছন্দ। দেন, টাকা দেন। 100 টাকা ফেরত দেন। 8-10 কেজি হবে, তাই না? হবে। দেন, আপনার কাছে যান, কাছে যান। দেন, ওনাকে একটা দিয়ে দেন। আপনি পছন্দ করে নিয়ে নেন। হ্যাঁ, বিক্রি, হ্যাঁ, এটাই কাজ, এটাই আমাদের কি করার। শ্যামবাজার, দেন, শ্যামবাজারে আমাদের টিম যাবে। বাদামতলি আছে আমাদের টিম, নেই? আর মানে ক্যাশ মেমো নেই? কিনেছেন কত বললেন? 370 থেকে 80 টাকা পড়ছে। 370 থেকে 80 টাকা পড়েছে, এখানে পৌঁছানো পর্যন্ত ক্যাশ মেমোটা আছে আপনার কাছে। আপনি বিক্রি করতেছেন কত বললেন? 420, 430, 440, 50। সর্বোচ্চ 50, 420 থেকে 450, 380 টাকা বছর লাগে। 380 বিক্রি করা লাগে। তাহলে আপনি মূল্য তালিকা দেন, এখানে বলেন, এখানে লিখে দেন 380 থেকে 450, 380 থেকে 450 লিখে দেন, ঠিক আছে? আমরা দেখলাম যে সর্বোচ্চ যে তরমুজ বড়টি, এটি অনেক ওজন হবে, তাই না? আর 27 টাকা আছে। 8 কেজি বা 10 কেজি প্রায় হয়ে যাচ্ছে। ওইটা 10 কেজি হবে, ওইটা বড় আছে, এইটা অনেক বড়। তাহলে 8 থেকে 10 কেজি ওজনের তরমুজ বিক্রি করছেন আপনি। সর্বোচ্চ কত? 450 টাকা। আর সর্বনিম্ন আপনি বলে 380 টাকা। লিখে দেন, এখনই লিখে দেন। আমাদের কাছে অভিযোগ আছে যে 700-800 টাকা করে দাম নিচ্ছেন এক এক টাকা তরমুজ। এই ধারণাটা আমরা ভেঙে দিতে চাই, এই ভুল ধারণাটাই ভেঙে দিতে চাই। লিখে দেন, আপনি মূল্য তালিকাটা দিয়ে দেন, এখনই দেন। আমরা ওইখান থেকে এসে যেন দেখতে পাই যে আপনার মূল্য তালিকাটা আছে। দেন, এখনই দেন। এখানে লিখে দেন যে তরমুজ প্রতি পিস 380 থেকে 450 টাকায় বিক্রি। ওকে, টাকা প্রতি পিসের দাম। 400 থেকে 450। আপনার যে ছোট সাইজের সেটা তো 300। লিখে দেন, লিখে দেন, লিখে দেন, ঠিক আছে।
বড় তরমুজ এটা যদি উনি 400 বিক্রি করেন মিনিমাম 600 বিক্রি করেন 60 টাকা কেজি 70 টাকা যদি এখন সে 400 বিক্রি করে অলরাইট এটা ভোক্তাদের পক্ষে যাবে তা ওনার যত লাভ থাকবে আপনার তো লাভ থাকবে, 400 থেকে 415 আমার লাভ থাকে। লাভ থাকবে, যা লাভ থাকবে তাতে আপনার ব্যবসা চলবে। গুড, আপনারও উইন থাকুক, ভোক্তাদেরও উইন সিচুয়েশন থাকুক। মূল্য তালিকাটা নিশ্চিত করে তারপর দেন, এখানে দেন, হ্যাঁ লেখা দেন। বাজার পরিস্থিতি আসলে কি দেখছেন? একদম স্বস্তিদায়ক। সয়াবিন তেল এখন অ্যাভেলেবল, যে ক্রাইসিস ছিল 2-1 দিন আগ পর্যন্ত সেটি এখনো মেট আপ হয়েছে। প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল 1 লিটার, 2 লিটার, 5 লিটার এটি অ্যাভেলেবল রয়েছে। বরং দোকানিরা দোষছেন যে কাস্টমাররা কম আসতেছেন। এখানে তরমুজ বিক্রি হচ্ছে সেটি আমরা দেখলাম 250 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, অনেক বড় পরিমাণ, 10 কেজি, 8 থেকে 10 কেজি পর্যন্ত, অর্থাৎ এটি স্বস্তিদায়ক। কাঁচামরিচ 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, এটি স্বস্তিদায়ক। বেগুন বিক্রি হচ্ছে 50-60 টাকা কেজি, এটি স্বস্তিদায়ক। আমরা যেটি দেখলাম যে লেবু, এটি সিজনাল আসলে নয়, এটা আনসিজন। এরপরও যেটি আমরা দেখলাম যে 15 টাকা পিস বিক্রি হচ্ছে, অনেক বড় বড় যে লেবু সেটি স্পেশাল লেবু। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে। কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে। সব কিছু মিলে ভোক্তাদের জন্য এই রমজানটা আমরা বলবো যে স্বস্তিদায়ক হতে যাচ্ছে। এটার পিছনে কারণটা কি? গত যে রমজানগুলো ছিল সেই সময় আপনাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, কোনোভাবেই দাম হাতে নাগালে ছিল না, বেড়ে যাচ্ছিল বারবার। এইবার কেন এতটা স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে আপনার কাছে? এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন আমরা যদি বলি যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে, যেমন আমরা দেখলাম যে খেজুরের থেকে যে ট্যাক্স ছিল, ডিউটি ছিল, সেগুলো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো তার কারণে খেজুর এখন অনেকটা কম দামে সকল ভোক্তাদের নাগালের ভিতরে চলে আসছে। এবং আপনি দেখবেন যে ভ্যানে করেও খেজুর পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত খেজুর এসছে, দামটা স্বস্তিদায়ক। একই সাথে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য মানে কোনটা ক্রাইসিস রয়েছে কিনা, তাহলে ক্রাইসিসটা কিভাবে মিট আপ করা যায়, সরবরাহের লাইন কিভাবে ঠিক করা যায়, এই